16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই কর্মসূচি পণ্ড করতে পরিকল্পিতভাবে সংগঠিত এই হামলার পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশ ছিল বলে জানা যায়। প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা হবে। এমনকি এই কার্যক্রমটি সফল করতে শেখ হাসিনা গোপালগঞ্জের অনেক নেতাদের সঙ্গে কথা বলেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ফেসবুক লাইভে এসে হামলা চালানোর আহ্বান জানান। এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটা নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। জানা যায় পুরো ঘটনাটির একটি মাস্টার প্ল্যান ছিল। দেশের পরিস্থিতি অস্থির করতে শেখ হাসিনা তার কর্মীদের টুঙ্গিপাড়ায় হামলা হওয়ার অপপ্রচার শুরু করে হামলার জন্য উস্কে দেন। একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয়। স্থানীয়দের ভাষ্যে নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এই অপচেষ্টা সফল হয়নি। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন সাদ্দাম হোসেন। স্থানীয়রা জানায়, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার। বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা দলবল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন এমন একটি অপপ্রচার কার্যক্রমের আগের দিন থেকেই ছড়িয়ে পড়ে। মাইকে ঘোষণা, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা, শেখ মুজিবের কবর ধ্বংস করা, নিরীহ মানুষদের গুলি করা, এরকম যা যা অপপ্রচার আছে সব দেশ বিদেশ থেকে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে সাধারণ মানুষকে সংগঠিত করার চেষ্টা করা হয়। এসব নির্দেশনার ফলে এনসিপির শোভাযাত্রা শুরু হওয়ার আগেই শহরের বিভিন্ন এলাকায় তাদের উপর দফায় দফায় হামলা চালানো হয়। এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহরে গুলি ও হামলা হয়, আর সমাবেশস্থলে হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।